হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো ইন্ট্রোতে দেখেই নিয়েছো যে আমাদের ডেকোরেশন খারাপ হয়ে গেছে। আর ডেকোরেশনটা কিসের জন্য হচ্ছে সেটা থাম্বনেল দেখে বুঝে গেছে যে আজকে ন্যানি বুড়ির অন্নপ্রাশনের ডেকোরেশন। তো তার জন্য আলপনা দিয়ে নিচ্ছে কেয়া। তো চলো ব্লগটা আজকে এখান থেকেই কন্টিনিউ করি আর তোমাদের সমস্ত কিছু দেখাবো যে আমরা কেমনভাবে বিগড়েছি। মেইন যে ডেকোরেশনটা সেটা এখানেই হবে, সেটা আমরা কালকে সাজাবো। দেখো এগুলো সব জিনিস, এখানে আমাদের টেবিল আর এখানে আমরা ফুলও রেখে দিয়েছি। আমরা যতক্ষণে গিয়েছিলাম আইসক্রিমের অর্ডার দিতে আর মিষ্টি আনতে, ততক্ষণে কিন্তু সব বেলুন ফোলানো হয়ে গিয়েছিল। তো এখানে দেখো খটাস বদমাইশি করছে আর বৌদি ভিডিও করছে, আর আমাদের সাথে হেল্প করছিল রূপসা, পায়েল আর কেয়ার। তো এদিকে হাফ বেলুন সাজানো হয়েও গেছে, আর তার সাথে ছিল করবিও। আর বৌদি এই ভিডিওগুলো করছিল, কারণ এই ভিডিওগুলো যদি না বৌদি করতো তাহলে আমাদের এই মুমেন্টগুলো তোমাদের দেখানো হতো না। তো মুমেন্ট ক্রিয়েট করবার জন্যই একটা ধরো অনুষ্ঠান বাড়ি হয়, সেটাকে ধরো তুলে রাখবার জন্য আর স্মৃতি করে রাখবার জন্যই তোমাদেরকেও দেখাই। তো তোমরা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দাদা আমাকে হেল্প করছে সেলোটেপ কেটে দেওয়ার জন্য, যাতে আমরা ফুলটাকে লাগিয়ে দিতে পারি। বৌদিও পরে হেল্প করেছে, বাট যতক্ষণ ভিডিও করার উনি ততক্ষণ ভালো করে ভিডিওগুলো ক্যাপচার করেছে। তো চলো দেখতে থাকো যে আমরা সারা রাত জেগে কি করলাম। তারা এখন কাজ করছে টেবিলে উঠে, জানলাগুলোতে হাওয়া আসছে। জানি ভিডিওটা হয়তো দেবে না। যারা নিখুঁতভাবে এই ডেকোরেশনের কাজগুলো করে তাদের মতো তো হয়নি। আরে বাংলাতেই তো ওনাকে বলেছিলাম, উনি বাংলা নামে এইটাই বললো যে বাংলাতে তো অন্নপ্রাশন লেখা আছে। অনেক জায়গায় জড়িয়ে যাচ্ছে, কিন্তু কি করব, আমরা নিজেদের মতো করে আমরা ক্রিয়েট করেছি। আমরা কোনো ডেকোরেশনের লোক দিয়ে করাইনি, আমরা মানে সবার মাথা আমাদের একসাথে মিলিয়ে তারপরে এটা করেছি। তো কেমন লাগছে এটা জানিও। পুরোটা যখন হয়ে যাবে তোমাদের পুরোটা ভিডিও করে দেখাবো, মানে যেখানটায় ন্যানি বসবে, যেখানটায় ভাত খাবে, তারপরে বেলুনগুলো পুরোটা সাজানোর পরে। দেখো এগুলো কিন্তু পুরোটাই বেলুন লাগানো হয়ে গেছে। জায়গাটা কেমন লাগছে জানিও। মোমেন্টটাতেই আমরা পুরো ভেঙে পড়েছিলাম, কারণ এত ডেকোরেশনের পরে আমরা ভোর 3টে পর্যন্ত এই ডেকোরেশনটা করেছি, আর 6টার সময় দেখি ডেকোরেশনটা খুলে এসছে। আমরা সারা রাত ডেকোরেশন করলাম, 5 ঘন্টা না 7-8 ঘন্টা ধরে সবাই মিলে। আর তারপরে আমাদের এই ফলাফল হলো যে পুরো খুলে চলে এলো জিনিসটা। আমাদের সত্যিই খুব খারাপ লেগেছিল, যার জন্য আমি ফ্লিপকার্ট থেকে যে এই পেপারটা নিয়েছিলাম এইটার রিভিউ দিয়েছিলাম যে একদমই বেকার এটা।
আর আমাদের টেনশনও প্রচুর বাড়িয়ে দিয়েছিল। লাস্টে সেলোটেপ দিয়ে যা হোক করে ম্যানেজ করে বেলুন টেলুন দিয়ে এটাকে সাজানো হলো। এটাকে সাজানোর পর কিন্তু আমাদের আর একটা ডেকোরেশন ছিল, যেটা অলরেডি করতে চলে গিয়েছিল পায়েল, সেটা হলো গায়ে হলুদের। আর তারপরে আমি একটু ঘরটাকেও গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের সেদিনকারে বাড়িতে অনেক গেস্ট আসবে, তার জন্য ঘরটাকেও তো একটু পরিপাটি করতে হবে, তাই জন্য ঘরটাকে সাজিয়ে নিয়েছিলাম। আর এখানেও একটু ঝেড়ে ঝুড়ে নিয়েছিলাম, যাতে কোনো কিছু খামতি না থাকে, গেস্ট আসলেও যাতে কিছু গেস্ট বুঝতে পারে, তো তার জন্য। আর এই দেখো আমাদের ফাইনাল ডেকোরেশন পুরোপুরি ওপরের দিকটা খুলে দিয়ে। আর এইটা হলো গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ গান করবো বলে আমাদের একটা ছোট্ট বক্স লাগানো হয়েছিল, আর সারা ছাদ সাজানো হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা, যে কলা গাছ দিয়ে আমরা ন্যানি বুড়ির জন্য কলা পুকুর করেছি, যাতে গায়ে হলুদ হতে পারে ওর জন্য। ওকে অ্যাভয়েড করে যাবে না, অ্যাভয়েড করে বললাম বলে। এইটা হলো গাড়ি জায়গা। আমাদের নাচ তো এদিকে চলতেই থাকবে। আর এখানে দেখো কত কড়া রোদ করেছে। এই আগস্টের যে ওয়েদার, জুলাই আগস্টের এই ওয়েদারগুলোতে মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে কড়া রোদ, কখন কী হবে বোঝা যাচ্ছে না। কিন্তু আমাদের ডেকোরেশনটা যাতে খারাপ না হয় তার জন্য আমরা একটু দেরি করেই করেছিলাম। আর এখানে দেখো ন্যানির যে শাড়িটা পরে অন্নপ্রাশন হবে, সেটা দিয়ে ওর কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিল ডিএসএলআর দিয়ে। তো ওর যে মুকুটটা ছিল, মালা ছিল, আর ওর যে শাড়িটা ছিল, সেটা নিয়ে দাদা এগুলো দিয়ে একটা মানে কোরিওগ্রাফি টাইপের করছিল। কিন্তু ন্যানি বুড়ির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমরা এবার ওকে স্নান করাতে নিয়ে যাব। এখানে আমাদেরও একটু ফটোশ্যুট চলছিল, যেহেতু আমরা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়েছি। আর ওর মাসি দেখো সেই দেখুজে ওর সাথে কি সুন্দর ফটো তুলতে ব্যস্ত, মনে হচ্ছে ওটাই ওনার মেয়ে। তো চলো এবার স্নান করতে আমরা যাব, তার জন্য বেরানো যাক, কারণ ওকে স্নান করাতে পুকুরে নিয়ে যেতে হবে আমাদের চুপচাপ হয়ে গেছে। দুলতে চলে যাচ্ছে আমাদের পুকুর পার হয়ে। আর এদিকে ন্যানি বুড়ি ঘুমিয়ে পড়েছে। ওখানে গিয়ে কত সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল, কি সুন্দর স্মাইলের পোজ দেখো, যেন ওর কোনো ভাব। এখানে আমাদের বোনু এবার স্নান করবে, এখানে সব অপ্সরারা। গরম থাকলেও বাচ্চাকে প্রথম পুকুরে স্নান করানো হচ্ছে, যার জন্য ওর ঠান্ডাও লাগছিল। এদিকে কিন্তু আমাদের ন্যানি বুড়ি নিজের পোজ দেওয়া ভুলেনি। আর ওকে স্নান করানোর পরে এবার আমরা বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। এখানে এরা যারা বাঁকে করে জল নিয়ে যায় তাদের সাহায্য করে। গরম ছিল এসে, তার জন্য আমরা একটু রসনা খেয়ে নিলাম সবাই মিলে। এরপরে তোমাদেরকে রান্না যেখানে হচ্ছে সেখানে দেখাই, প্রথমেও দেখিয়েছিলাম, এখানেও দেখাচ্ছি। দেখো মাংসের তরকারি, ওদিকে স্যালাড কাটা হবে। আর এদিকে যাকে নিয়ে এত বড় অনুষ্ঠান সেই আমাদের ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর ফাঁকে আমরা একটুখানি থালা সাজিয়ে নিই। তো এক এক করে সমস্ত জিনিস আমরা সাজিয়ে নেবো। এখানে ভাত, ডাল, আলুর চিপস হয়েছিল, ওর জন্য 5 রকমের ভাজাভুজি হয়েছিল। আর হয়েছিল ছেঁচড়া, তার মানে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিমও ছিল শেষ পাতে। আর তার সাথে হজমোলাও ছিল। তো চলো আমি আর পায়েল মিলে এক এক করে সাজিয়ে নিই। আমাদের এখানে সমস্ত জিনিস রান্না করে কিন্তু পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে, যাতে কোনো এখানে মাছি টাছি না ওড়ে, কারণ খাবারের জায়গা তো সবসময় মাছি থাকে না, তো একটু হাইজিন মেনটেন না করে চললে হবে না। তো সেটাই আমাদের এখানে মেনটেন করা হয়েছিল। তো চলো এক এক করে আমরা থালা সাজিয়ে নিই আর তোমাদেরকেও দেখাই।
খারাপ ছিল যে দইটাও ঘেটে গেছে। এখানে দই মাঝখানে রেখে 5 রকম মিষ্টি আমরা সাজিয়ে দিলাম, আর তার সাথে ন্যানি বুড়ির যে কেকটা আনা হয়েছিল স্পেশাল অন্নপ্রাশনের, তো সেটাও আমরা আস্তে আস্তে খুলে নিচ্ছি। আমি আগের দিন গিয়েই এনে রেখেছিলাম, দুপুরবেলা এনেছিলাম যেহেতু, যার জন্য একটু গলে গেছে কেকটা। যে পুতুলটা ছিল ওই পুতুলটাও ব্যান্ড হয়ে গেছে, যার জন্য ওটাকে আবার স্টিক দিয়ে আমরা সোজা করলাম, আর আমি আর কেয়া বের করলাম। এগুলোকে এবার সাজিয়ে গুছিয়ে ভালোভাবে প্লেটিং করতে হবে, কারণ নয়তো জায়গাটা সুন্দর লাগবে না। 450 টাকার চকলেটস খুলে দেখি কি কি আছে। থাইল্যান্ড থেকে এসছে, কয়েকটা ইন্ডিয়ান আছে, তারপরে কয়েকটা প্যারিসের আছে, তিনটা মিলিয়ে দেখা যাক কেমন। ও মা, এ কি? ও এগুলো বিদেশি চকলেট এত দাম দিয়ে কিনে এনে লাস্টে এই বিদেশি চকলেটটা তো সে খেলোই না, সে তো সস্তা চকলেট তুলবে, যেটা তোমরা দেখতেই পাবে। সেটা হলো পার্ক, মানে বাচ্চাদের কাছে চেনা জিনিসটাই সব থেকে ভালো অচেনা জিনিসের থেকে। তো এই জিনিসগুলো আমরা সাজিয়ে নিলাম। প্রথমে থালাগুলো সবকটা মাটির উপরে আবার আমরা এগুলো দিয়ে ডেকোরেশন করেছিলাম যাতে দেখতে সুন্দর লাগে, আর পুরোটা গোলাপ দিয়ে সাজানো হবে। তো কেমন লাগছে থালাটা সাজানো সেটা আমাদের বলো। এবার কেক টেক সব কিছু নিয়ে তোমাদের দেখাচ্ছে। এই হলো ফাইনাল লুক। তো মাঝখানে বসে খাবে আমাদের ন্যানি বুড়ি, আর এইটা এত সুন্দর সাজানো। মামা এক এক করে সবকটা জিনিস ওর মুখে রূপোর কয়েন দিয়ে তুলে দিচ্ছিল, আর ও সব মিষ্টিভাবে খেয়ে নিচ্ছিল, যেহেতু ওর খিদে পেয়ে গিয়েছিল, আর তখন ওরা ঝামেলা করার ইচ্ছা ছিল না। এর মধ্যে ও কি জিনিস তুলবে যেটা নিয়ে ও সারা জীবন বয়ে বেড়াবে, তার মানে খাতা পেন আর ছিল পয়সা আর সোনাদানা, তার মধ্যে ও তুলেছিল 100 টাকা, যেটা দেখতেই পেলে। তারপরে ওর কেকটা ওকে দিয়েছিলাম একটু নষ্ট করবার জন্য, তো সেটা এখনো এরা ওই তো 1 ঘন্টা আগেই আমাদের বাড়ি এই যে আমাদের এখানে কি কি হলো আর না হলো, আর আমাদের মেকআপ পুরো গলে পুরো সব খুলে চলে গেছে। এখন আমাদের খাওয়া দাওয়া বাকি, এবার আমরা খাওয়া দাওয়া করতে যাবো সব। যেটা আমার জানি আমাদের মুখে মেকআপ দেখো। আমরা এখানে বসি ক্যামেরা। সে হাই শিয়ালের দল, এই সে হাই টিগি, আরে ওদেরকে বল। আবার পড়বে না, কিন্তু ওকে আমরা পড়িয়ে আবার ফটোশ্যুট করিয়েছিলাম এটা নিয়ে, মানে আমরাও ছাড়বো না, ও ছাড়বে না, মানে ও পড়তে চাইছে না, আমরা জোর করে পড়াবো। এই করে করে যা হোক করে ওকে বেনারসিটা না পরিয়ে এইটা দিয়ে ফটো তোলা হয়েছিল, কারণ বেনারসিটাও ভারী ছিল, তো তার জন্য ওকে আর বেনারসিটা পরানো হয়নি, আমরা এই দিয়েই ফটো তুলেছিলাম। কিন্তু ওর মায়ের সাথে আর ওর ফটো তোলা হয়নি, ওর বাবা মায়ের সাথে, কারণ ওর বাবা মারা সেদিনকার খুবই ব্যস্ত ছিল। আর আমাদের সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমাদের ডেকোরেশনের অবস্থা দেখো কেমন, সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে, কারণ কাজ হয়ে যাবার পর যেমন হয় একটা বাড়ি। এখানে আবার সন্ধেবেলাও খাওয়া দাওয়া ছিল, কিন্তু ওইটাকে আর ক্যাপচার করিনি, কারণ ভিডিওটাকে আর বেশি বাড়াতে চাইনি। অলরেডি 23 মিনিটস হয়ে গিয়েছিল ভিডিওটা, তার জন্য। আর এখানে দেখো আমাদের সব উল্টো ফুল্টো হয়ে গেছে। 400 টাকা দামের থাইল্যান্ডের চকলেট এখানেই
খাওয়া সমস্ত বাট এইটা যাদের দাঁতের লড়াই তাদের জন্য ভালো, অতিরিক্ত শক্ত। দুদিন ধরে আমাদের অবস্থা একদম কাইল। আর দেখো আমাদের দুদিন নয়, মিনিমাম অনেক দিন ধরেই কিন্তু কী কী হয়েছে না হয়েছে তোমরা সবই দেখেছো। যে আমাদের ডেকোরেশন খুলে গেছে, আমরা একবার বলেছি কিন্তু ওটা একবার না 4-5 বার খুলে গেছে। কাল রাত্রি 3টে পর্যন্ত সাজিয়েও খুলে গেছে। তো এবার আমাদের অবস্থা দেখো, খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কিছু করে পুরো পাগলি। আর এই দেখো কামচোর আসছি মানুষ। ভাবিও অনেক কাজ করেছে, ওনাকেও আমরা ভোরবেলা উঠিয়ে দিয়েছিলাম। তো আজকের জন্য সবাই টাটা টাটা বলো, খটাস টাটা। আর দাদা পা দেখাচ্ছে, তার জন্য কিছু মনে করো না, উনি ওই রকম ভ্যাসটামো করে।